এয়ারপোর্ট থানাধীন নতুননগর এলাকায় ফের ডেলিভারি বয়ের ওপর চড়াও হয়ে মারধরের অভিযোগ সামনে এসেছে। জানা গেছে, রূপম সাহা নামে এক ডেলিভারি বয় নির্ধারিত লোকেশন অনুযায়ী একটি পার্সেল পৌঁছে দিতে গিয়ে এই ঘটনার শিকার হন। অভিযোগ অনুযায়ী নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে তিনি বহুবার গ্রাহকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন রিসিভ করা হচ্ছিল না। পরে ফোন রিসিভ হলে গ্রাহক তাকে অন্যত্র পার্সেল নিয়ে যেতে বলেন। ডেলিভারি বয় জানান, অফিস থেকে যে লোকেশন দেওয়া হয়েছে তিনি সেই অনুযায়ী পার্সেল এনেছেন এবং লোকেশন পরিবর্তন করা তার পক্ষে সম্ভব নয়। এই কথার জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, গ্রাহক বাইকে করে ঘটনাস্থলে এসে ডেলিভারি বয়ের ওপর চড়াও হন এবং তাকে মারধর করেন, এমনকি জুতো দিয়ে মারার অভিযোগও উঠেছে। জানা যায়, অভিযুক্ত গ্রাহক সামরিক বাহিনীর কর্মী। অভিযোগ, নিজের পরিচয় ও দাপট দেখিয়ে তিনি ডেলিভারি বয়কে নির্মমভাবে মারধর করেন। পরে আহত ডেলিভারি বয় এয়ারপোর্ট থানার দ্বারস্থ হলে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত গ্রাহককে থানায় আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 জোন। একটা পার্সেল দিতে গেছিলাম নারায়ণপুর বাজারে, এখানে বন্ধন ব্যাংকে। এখানে তো বন্ধন ব্যাংকে এখানে পার্সেলটা দিতে গেছিলাম, তাইলে আমার অ্যাড্রেসটা দিন না ইন বিটুইন এয়ারপোর্ট রোড টু বন্ধন ব্যাংক। তো আমি বন্ধন ব্যাংকের সামনে দাঁড়াই, আমি ফোন করছি, ফোন করে কইছি পার্সেলটা কই নিয়ে আইছি। তো তাইনে আমার কইছে কি পার্সেলটা বন্ধন ব্যাংকে না, তাইনে এটা আশীর্বাদ ফাইন্যান্সে। আমি কইছি আশীর্বাদ ফাইন্যান্সে যাইব, তো এটা আশীর্বাদ ফাইন্যান্সে তো অ্যাড্রেসটা দিচ্ছেন না, এটা তো বন্ধন ব্যাংকের অ্যাড্রেসটা দিছে। ও না, এটা আশীর্বাদ ফাইন্যান্স হবে। তাহলে ওয়াইফ ফোনও আমার বুঝাইতে পারতেছে না অ্যাড্রেসটা, তো অ্যাড্রেসটা বুঝাইতে পারতেছে না দিকে তাইলে ফোনটা নিচ্ছে। তো তাইলে আমার তুই তাই করে কথা কইতেছে। তো আমি কইছি আপনি তুই তাই করে গেলে কথা কইতেছেন, ভালো করে কথা বল না, কোনো আমার এনে তেমনি কথা কো। তো নিয়ার মিলা আইন না, তো বন্ধন ব্যাংক এনো। আমি কই বন্ধন ব্যাংকে তো এনো না, আশীর্বাদটা তো একটু দূরে, এটা তো নিয়ারমি হয় না। তো নিয়ারমি হয় না, তো এনওয়া দিয়ে যেতিব। হ্যাঁ, এনওয়া দিয়ে যেতে আমি কইছি ঠিক আছে, অফিস থেকে আপনি কালেক্ট করে নিয়ে কথাটা, এই কথাটা কইছে। তো এরপর দেয় তাই না বেহেনচুদ रुक तू वहाँ पर ही रुक, मैं आ रहा हूँ। तो यहाँ पर रुक कौन, আমি কইছি আমার গালি দিলে তো আমি 100 বার একটা গালি বা একটা কিছু কমু, তো আমি কইছি। তো কোয়ার পরে তাই না লগ লগ মানে বাইকটা নিয়ে আয়া আমার সামনে স্ট্যান্ডও করছে না, বাইকটা স্ট্যান্ড না করে আমার 7 থেকে 8টা শট দিছে। এরপরে তো বাকি যে দূর পারে আমার একটু জুতা টুতা দিয়ে যেমন পারে আমার মারছে। নারায়ণপুর বাজার বন্ধন ব্যাংকের সামনে। এখন যেটা যাই যা করছে এটা বিচারক কেরে, আমি যদি কোনো ভুল করে দেয় আমার কোম্পানিরা জানায়, বা আমি যদি পার্সেল না দিতে পারি তাহলে এটা কমপ্লেন করুক। কিন্তু এমন তরভাবে তো গায়ে হাত তোলাটা তো কোনো উচিত না। তারা এখানে যেতেছে এটা শেষ করে লাইতাম, তাই না সিএসএফ চাকরি করে, বিএসএফ চাকরি করে এয়ারপোর্টে।